ছেলে দেওয়া, নারীর কোনো ক্ষমতা নাই মেয়ে দেওয়া। কারণ যা আসবে আমার দিক থেকেই তো তার পেটের মধ্যে যাবে, আমার দিকেই যদি না থাকে সে পাবে কোথায়? আর আল্লাহ যদি না দেন তাহলে আমিও পাবো না, সেও পাবে না। তাহলে একজনের উপরে দোষারোপ হয় কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই বন্দা নারী নিঃসন্তান কান্নাকাটি করে, স্বামী তার প্রতি বিভিন্ন ভাবে প্রেসার দেয়, কোনো সন্তান হচ্ছে না, কোনো সন্তান হয় না। নারী অসহায় হয়ে কান্নাকাটি করতে করতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কাছে চলে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলে, নবী মুসা, শুনেছি আপনি আল্লাহর দরবারে কথা বলেন, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ বলেন, মুসা আমার সঙ্গে কথা বল, আমি মুসার সঙ্গে কথা বলি। এই অসহায় মা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাইয়া কান্নায় ভেঙে পড়লেন, ডাক দিয়ে বলে, ও নবী পয়গম্বর, আল্লাহ সূরা শুরার মধ্যে বলেছেন, সন্তান আমি দেই, পুত্র দেই আমি, মেয়েও দেই আমি। কিন্তু আল্লাহ এটাও বলেছেন, বন্দা করি আমি, নিঃসন্তান বানাইও আমি। কিন্তু আমার স্বামী এটা বুঝতে চায় না। আমার স্বামী প্রতিদিন আমাকে অনেক প্রেসার দেয়। আপনি দয়া করে যদি আল্লাহর দরবারে আমার জন্য একটা সন্তানের খোঁজ খবর দিতেন, আল্লাহর দরবারে একটু দোয়া করতেন যেন আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়ে দেয়। আপনি আল্লাহর কাছে যখন কথা বলেন তখন আমার কথাটা একটু আল্লাহকে বলবেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীকে আশ্বস্ত করলেন, যাও, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, তোমার বিষয়ে একটু দোয়া করব, তোমার বিষয়ে আল্লাহর কাছে একটা সন্তান চাবো। নারীটা মনের মধ্যে বড্ড সান্ত্বনা নিয়া বাড়িতে চলে আসলেন। নবী মুসা কথা বলবেন আল্লাহর সঙ্গে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সে নবুয়ত দাবি করে, চতুর্দিক থেকে তার শত্রু ছিল কি ছিল না? শত্রু, বড় বড় শত্রু। কেমন শত্রু? এত বড় শত্রু, এত বড় সন্তান দুনিয়ার জমিনে কম ছিল। নিজে আল্লাহ দাবি করেছিল, কথা ঠিক কিনা? শত্রু কত শক্তিশালী! আল্লাহ আল্লাহ দাবি করে। এরপরও বিভিন্ন কটাক্ষ করে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে তুর পাহাড়ে গেলেন কথা বলার জন্য। কথা বলতে যায় তার ব্যক্তিগত কথা, কওমের কথা সব যখন শেষ হয়ে গেল, সর্বশেষ ওই নারীর কথা স্মরণে পড়ে গেল। নারী তো আল্লাহর কাছে বলতে বলেছিল, একটা সন্তান আল্লাহর কাছ থেকে চেয়েছিল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, একটা অসহায় নারী, আপনি কত কুকুরকে বাচ্চা দেন, কত বিড়ালকে আপনি বাচ্চা দেন, একটা দেন না, দুইটা দেন না, কতগুলো করে বাচ্চা দেন। গরু ছাগলকে আপনি বাচ্চা দেন, আপনি কত সন্তান দান করেন। আয় আল্লাহ, একটা নারী বড় অসহায় অবস্থায় আছে, কান্না করেছে। আমি নবী জানে আপনার সঙ্গে আমি কথা বলি, তার মনের মধ্যে বড় একটা আশা, আমি আপনার সঙ্গে কথা বললে হয়তোবা নারীর জন্য আপনি একটা ফায়সালা করবেন, একটা সন্তানের ব্যবস্থা করবেন। আয় আল্লাহ, আপনি যদি অসহায় নারীর কোলের মধ্যে একটা ফুল ফুটাইয়া দেন, একটা সন্তান যদি দিতেন, আমি নবীর জন্য দাওয়াতের কাজ আরো সহজ হয়ে যেত। কথা ঠিক কিনা? দাওয়াতের কাজ সহজ হয়ে যেত। কত কঠিন ছিল তার জামানায় দাওয়াত। একা দাওয়াত দিতে সাহস পান না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার একাই আমি সাহস পাই না, একাই কেমনে যাব? আল্লাহ বললেন, তাহলে কি করব? আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ, আমার ভাই যে মুসা আছে, ওকেও নবী বানায়া আমার সঙ্গে দেন, আমরা দুই ভাই একসাথে দাওয়াতের কাজ করব।
হারুন আখি শুদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মানে বোঝেন নাই তো এই জন্য আর কি বলেন, আল্লাহ হারুনকে যদি আমার সঙ্গে দাও তাহলে আমার কোমরটা শক্ত হবে, মজবুত হবে। কাইনু সাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। যখন আমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, ফেরাউন উল্টাপাল্টা কথা বলবে, তখন আমার মেজাজ গরম হয়ে যাবে। আমিও না জানি উল্টাপাল্টা কি করে বসি, কি বলে ফেলি। এই জন্য আমি যখন ফেরাউনকে দাওয়াত দিব, তুমি আল্লাহর স্মরণটা যেন আমাকে করায়া দেয়, যাতে এমন কোনো বিচ্যুতি না হয় যে তাকে দাওয়াত দিতে যায় নিজেই আমি লাঞ্ছিত হয়ে যাই, এমন যেন না হয়। সূরা তাহা পড়ে দেখেন, সম্ভবত 2 নম্বর পৃষ্ঠায়। কাইনু সাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা, আমাকে স্মরণ করায় দিবে তুমি আল্লাহর কথা, যাতে আমি মেজাজ গরম হয়ে জ্ঞান হারিয়ে না ফেলি। সেজন্য আমাকে স্থির রাখে, আর আমার কোমরটা কি হবে? শক্ত হবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অসহায় নারীর কথা যখন বললেন, আল্লাহ তাআলা সাফ জানায় দিল, ও নবী মূসা, আমি ওই নারীর জন্য সন্তান বরাদ্দ করি না। কি করি নাই? ঘুমাইতেছেন নাকি? কি করি নাই? ওই নারীর সন্তান বরাদ্দ করি নাই। এই কথা যখন বলছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তার সন্তান যদি তার জন্য বরাদ্দ না হয় তাহলে তার বিবাহের ব্যবস্থা করছে এমনি রাখতে। আল্লাহ বলতেছে, আমি যা বলছি তাই যা বলিও যে তোমার সন্তানের বরাদ্দ। মুসা আলাইহিস সালামকে আমি এই কথা যা বলতে পারবো না, আমি আসার সময় ওর বাড়ির সামন দিয়ে আসছিলাম, সান্ত্বনা দিয়ে আসছি যে তোমার বিষয়ে বলবো, আর আমি জানি যে তোমাকে বললে তুমি একটা দিবে, ও সেই আশায় আছে। এখন তো তুমি ওই রাস্তা দিয়ে আমার হাঁটার আর পথ করে দিলে না, তাহলে এখন রাস্তা চেঞ্জ করতে হবে। মুসা আলাইহিস সালাম মন টন বেজার করে আরেক দিক দিয়ে যাচ্ছে। নারী তো রাস্তায় বসেই আছে, খবরটা নিয়ে আসবে। যাওয়ার সময় বলে গেছে আমি যাচ্ছি। দেখে মুসা নাই, খবর নেই। দিন শেষ হয়ে যায়, মুসা আলাইহিস সালামের কোনো খবরই নেই। যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের দরবারে যখন গেছে, যায় দেখে মহিলাকে দেখার সাথে মুসা আলাইহিস সালাম মাথা নিচু করছে। ওই যে বাকি টাকা পাইলে যেমন কাস্টমাররা কিছু কিছু আছে না, দোকানের সামন দিয়ে গেলে আরেক দিকে মুখ করে যায় যাতে না দেখে, আছে না? নেই এরকম আছে না কিছু লোক? মুসা আলাইহিস সালাম মাথা নিচু করছে যে মহিলাকে জবাবটা দিব কি? সে তো অনেক বড় মুখ করে আমার কাছে আসছে সন্তানের জন্য, কিন্তু আমি তার সন্তানের এই কথা আমি বলবো কেমনে? তারপরও মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, আপনার আল্লাহ কি বলছে? বলছে নাই, যাও গা, নাই যাও। কি নাই? বলে তোমার সন্তান তোমার জন্য বরাদ্দ। এরপর থেকে ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম মহিলা মনটা বেজার করে চলে আসে। কয়েক মাস পরে যখন চলে গেল, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, এক এক করে বেশ কিছুদিন যখন চলে গেল, মুসা আলাইহিস সালাম ভাবলেন মহিলা হয়তো ভুলে গেছে কথা, আর আমাকে ধরবে না, কিছু বলবে না। মুসা আলাইহিস সালাম ওই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় দেখে মুসা আলাইহিস সালাম তাকায় দেখে মহিলার বাড়ির আঙ্গিনার মধ্যে 1টা 2টা না 4টা সন্তান খেলাধুলা করে। বলেন সুবহানাল্লাহ। কয়টা? মুসা আলাইহিস সালাম যে সামনে যাবে, এই ছোট ছোট বাচ্চা একই সাইজের কি সুন্দর খেলাধুলা করতেছে, কেউ মার্বেল খেলে, আছে না ছোট ছোট বাচ্চা, খেজুরের বিচি দিয়ে খেলতেছে, একটা একটার চিমড়ি দিতেছে, একটা দৌড়াইতেছে, একটা এক এক দিক যাইতেছে।
মুসা আলাইহিস সালাম তাকায়া দেখতেছে এটি কারা। একটারে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, তোমাদের বাসা কোন জায়গা? কয় এইটা। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কোন বিপদে ফেলাইলা। এ বাড়িতে একটা সন্তানও ছিল না, সাইডটা একসাথে খেলতেছে। মুসা আলাইহিস সালাম ওখানে দেরি করলেন না যে কোন ঘটনা আবার ঘটে, তাড়াতাড়ি সরে যায়। এতটুকু পর্যন্ত থাকি নাকি বলেন? এখন কথা হলো, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন। বুঝতে হবে, আল্লাহ সাফ জানায় দিলেন মহিলার জন্য সন্তান বরাদ্দ নাই। আর বাড়িতে খেলাধুলা করে। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি সরে গেলেন যে এখানে আর দেরি করা যাবে না, এটা আল্লাহর সাথে আমি বোঝাপড়া করব। এই 4 সন্তান আসলো কোথার থেকে? কথা ঠিক কিনা? এই কথাটাই বুঝাতে চাচ্ছে, সামনে আরো অনেক কথা। সন্তান কোথার থেকে আসলো? এখন কথা হলো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এটারে শুধু দুনিয়ার লাইনেই বড় ডিগ্রি অর্জন করাবেন নাকি আখেরাতেও দরকার আছে? সন্তান যেন আপনার জান্নাতে যাওয়ার কি হয়, কারণ হয়। কথা ঠিক না? এই জন্য আমরা, আল্লাহ তাআলা এই কথাই বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন যে এই যে সামনে রমাদান আসতেছে, এখন থেকে পরিবারকে কি করো, সচেতন করো, বেশি বেশি করে তাদেরকে রমাদানের জন্য প্রস্তুত করো, যাতে সকলেই রোজা রাখতে পারে, সকলেই যেন ইবাদত এই পরিমাণ করতে পারে। কারণ প্রত্যেকটা মিনিট, প্রতিটা সেকেন্ড অনেক 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 দামি। রমাদান মাসের ভিতরের 1 সেকেন্ড রমাদানের বাহিরের 70,000 বছরকে এক পাল্লায় করলেও এক হবে না।